তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো দাদার আদেশ। যেখানে লিড চরিত্রে আমরা অনু, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, তারপর ধরুন অভিষেক চ্যাটার্জি, প্রিয়া দাস, তো অনেকেই ছবিতে দেখেছিলাম। তো ছবিটা খুব ভালো একটা সিনেমা, খুবই ইমোশনাল, খুবই ইমোশনাল ফুল সিনেমা, এবং প্রচণ্ড ফ্যামিলি ড্রামাটাকে প্রচণ্ড পরিমাণে দেখানো হয় ছবিটা। তো খুব ভালো একটা সিনেমা, যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। তো ছবিটার গল্পটা যদি ছোট্ট করে বলি, তো এখানে প্রসেনজিৎ তার ছোটোবেলায় তার মা মারা যায় এবং তার বাবা একটা অফিসে কাজ করলো, সেই মুহূর্তেও তার বাবাকে জেলে ধরে নিয়ে যাওয়া হয়। এবং সেই সময় তার যে 4টে বোন রয়েছে, পুরো তার 4 বোনের দায়িত্ব প্রসেনজিতের ঘাড়ে এসে চাপে। এবং প্রসেনজিৎ তাদেরকে কীভাবে স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে, এবং তারপর পরবর্তী সময়ে তার বোনরা যখন তার কাছ থেকে আলাদা হয়ে যায়, তখন সেরকম কেনই তার বোনরা তার কাছ থেকে আলাদা হয়ে যায়, কী বা পরিস্থিতি ঘটে, সেই সমস্ত কিছু জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। সিনেমার প্রথম পজিটিভ দিক যে সিনেমাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পারফরমেন্স, এবং প্রসেনজিৎ ছবিতে দারুণ পারফর্ম করেছে। এখানে এই ছবিটা বলে রাখি, এই ছবিটা হিন্দি ছবি, সুনীল শেট্টির হিন্দি ছবি ক্রোধ ছবি থেকে কপি করা। তবে সেই ক্রোধে সুনীল শেট্টির পারফরমেন্সের থেকেও আমার প্রসেনজিতের পারফরমেন্স এই ছবিতে দারুণ লাগে। প্রসেনজিৎ এই ছবিতে বিশেষ করে ইমোশনাল জায়গাগুলো, বা একটা দাদা হিসাবে তার বোনের প্রতি যে কৃতিত্ব, সেই জিনিসগুলো কিন্তু দারুণভাবে ছবিতে ফুটিয়ে তুলেছিল, সেটা দারুণ লাগে। এবং ছবিতে প্রসেনজিৎ জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল। পাশাপাশি আর একজন অ্যাক্টরের কথা বলতে হবে, সেটা হচ্ছে রঞ্জিত মল্লিক। এখানে প্রসেনজিতের বাবার ক্যারেক্টার সে প্লে করেছে, বাট তার অল্প টাইম ছবিতে প্রেজেন্ট আছে। প্রথম শুরুতে কিছু সময় আমরা দেখতে পাই, এবং তারপর ঠিক একদম শেষ পজিশনের শেষ দিকে করে তাকে আমরা দেখতে পাই, এবং যেটুকু সে অভিনয় করেছে এবং তার ছবিতে কাজ অসাধারণ ছিল। ছবিতে বাকি যে সমস্ত সাপোর্টিং কাজ ছিল তাদের কাজ মোটামুটি ভালো, খারাপ নয়। তবে রঞ্জিত মল্লিক এবং প্রসেনজিৎ ছবিতে দুর্ধর্ষ পারফর্ম করেছিল ছবিটার মধ্যে। দ্বিতীয় যে ছবির ইমোশনাল পয়েন্ট, যে কটা ছবির মধ্যে ইমোশনাল পয়েন্ট রয়েছে, তো ইমোশনাল পয়েন্টগুলো কিন্তু খুব ভালো। ছবির মধ্যে ইমোশনাল প্রত্যেকটা জায়গায় কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে। ভাই বোনের মধ্যে সম্পর্ক, ভাই দাদা ছেলে এবং বাবার মধ্যে সম্পর্ক, তো সেই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ওয়ার্ক করেছিল, যেটা কিন্তু দারুণ লাগে, যেটা কিন্তু এই ছবিটাকে অন্যরকম ছবি বানায়। এবং পাশাপাশি অবশ্যই বলতে হবে ছবির গানগুলো, এই ছবিতে প্রত্যেকটা গান কিন্তু ভালো ছিল। অভিষেক চ্যাটার্জির সাথে প্রিয়া দাসের গান প্রেম জীবনের আশা, প্রেম জীবনের ভাষা, এই গানটা খুবই ভালো। বা ধরুন সে প্রথমে শুরুতে একটা যে স্যাড সং রয়েছে, মাকে ছাড়া বেঁচে থাকা, সো সেই স্যাড সংটা অসাধারণ ছিল। পাশাপাশি হেডমাস্টার পাজি বলে একটা গান রয়েছে, বা প্রসেনজিতের সাথে অনুর একটা গান রয়েছে। তো ডেফিনেটলি গান যে কটা রয়েছে প্রত্যেকটা গানই কিন্তু খুব ভালো। এবং প্রসেনজিতের সাথে অনুর কেমিস্ট্রিটা খুব এক্সট্রা অর্ডিনারি লাগে না, তবে সেই সময় কিন্তু প্রসেনজিতের সাথে অনুর কেমিস্ট্রি খারাপও কিন্তু লাগতো না। তো ডেফিনেটলি ভালো লাগে গানগুলো, ডেফিনেটলি প্রত্যেকটা গান খুব খুব এনজয় করার মতো। ছবিতে কমেডি কিছু পোর্শন রাখা হয়েছে, সেগুলো দেখুন, সেগুলো সেই মুহূর্তে যখন ছবিটা দেখেছিলাম সেই সময় হাসি পেয়েছিল, বাট এই মুহূর্তে দেখলে কমেডিকে প্রচণ্ড ক্রিঞ্চ লাগে, প্রচণ্ড মানে কমেডিটা প্রচণ্ড বাজে লাগে। বাট কমেডি কিন্তু ছবির মধ্যে রয়েছে। এবং পাশাপাশি আমরা যদি দেখি সেই সময় যেভাবে অ্যাকশন সিনগুলোকে ডিজাইন করা হয়েছিল, সেগুলো ডেফিনেটলি দেখতে ভালো লাগে। ছবির গল্পর যা বিষয়বস্তুটা যেটুকু ছিল সেটা ডেফিনেটলি খুব ভালো। গল্পটা যেটুকু, যে গল্পটার উপর ছবিটা ফোকাস করা হয়েছিল সেটা খুব ভালো লাগে। এবং বললাম তো প্রত্যেকের কাজ খুব ভালো। তো ওভারঅল যদি ছবিটার কথা বলে, ছবিটা কিন্তু ভালো একটা ডিসেন্ট ছবি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন, আর যদি দেখে থাকেন ছবিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবশেষে একটা কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব